ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده وشفيعنا وحبيبنا وكبيب قلوبنا وشفاء سرورنا وغوثنا وغياثنا ومعيننا ومغيننا وكتبنا وفريدنا وأشرافنا ونور عيننا محمدا عبده ورسوله أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مسجدا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم सजदा पड़े गार है राते सुभान अल्लाह के कांदे सजदा सजदे पड़े गारे हैराते उम्मते उम्मते बोलिया मुखेते जरबल सुभान अल्लाह सुभान अल्लाह। जाइतन गारे हेराते कदीते कदीते माँ खदीजा छिलेन যখন
নবী আমার নামাজ পড়ে কাবা ঘরেতে আর কাফেরেরা পাথর মারে নবীজির গায়েতে। তবু আমার দয়ার নবী আহা করেন মুখেতে কাঁদিতে কাঁদিতে কে কান্দে সজদায় পড়ে গারে হেরাতে উম্মতি উম্মতে বলিয়া মুখেতে দুরূদ পড়েন আল্লাহ। जान दीदी हुई उसी की थी, हक तो यह कि हक आदा ना हो। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं। अगर हमारा मोहम्मद मुस्तफ़ा अजान में नहीं, नमाज में नहीं, कुरान में नहीं, इंसानों का दिलों में नहीं, दरख्त को पत्ता पत्ता से नहीं, तो दुनिया में कोई मजा ही नहीं। सुभान अल्लाह। करा হবে জান্নাতের দফতরে লিস্ট করা হবে বেরাদার আব্দুল খালিক নামে শুক্রবারে ইন্তিকাল হবে, আব্দুর রহমান নামে বেরাদার বৃহস্পতিবারে ইন্তিকাল হবে। সুবহানাল্লাহ। তার জানাজার নামাজ হবে মাগরিব নামাজের পরে। সুবহানাল্লাহ। এই মতো করে করে বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে বেরাদার জান্নাতের দফতরে বেরাদার লিস্ট করা হয়েছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া আজিজানে মুহতারাম আমাদের মধ্যে বাবা আলোচনা হয় যে আজকে এই ভাইটা বাবা গাছের উপরে যদি না চাপতো তাহলে ডাল ভেঙে নিচে পড়তো না, তার ইন্তিকাল হতো না, তার আজকে মওত খানা হতো না। বেরাদার এটা ভুল কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও বেরাদার নিজের ফেরেশতার মাধ্যম দিয়ে জান্নাতের দফতরে লিস্ট করা হয়েছে আব্দুর রহমান নামে। আজকে গাছের উপরে তার এটাই বেরাদার এইভাবে মওত খানাকে লেখা আছে জান্নাতের দফতরে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ভাই ওয়াজ শুরু হলো, হুজুর কিবলা আসছেন, হুজুর কিবলার মুখ দাঁড়াইতেও আপনারা শ্রবণ করবেন। হুজুর আমার বাংলাতে বিস্তারিত ভাষাতে আপনাদেরকে বোঝাবে, খুবই সুন্দর আমার হুজুর বাংলাতে ওয়াজ করে। বেরাদার আজিজের মুহতারাম আমাদের মা বোনেরা বলে যে আজকে যদি শ্বশুরি মায়ের সঙ্গে যদি ঝগড়া না হতো তাহলে তার শ্বশুরি মাটা একটা রশ্মিকে তীরে ঝুলিয়ে সুবহানাল্লাহ নিজের কলাখানাতে রশ্মি লাগিয়ে ফাঁসি লেগে গেল। বেরাদার বেরাদার মিল্লাত ইসলামিয়া ঝগড়াটা না হতো, বিপদ না হতো তাহলে তার শ্বশুরি মাটা ইন্তিকাল হতো না। ভাই এটা ভুল কথা। আল্লাহর জান্নাতের দফতরে লিস্ট করা আছে যে আজকে আব্দুর রহমানের মা এই তীরে ফাঁসি লেগে ইন্তিকাল হবে। এটা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে জান্নাতের দফতরে লিস্ট করা হয়েছে। এটা কোনো সন্দেহ নাই। জোরে বলা যাবে না। বেরাদার আজিজানে মুহতারাম আমরা যে সময় বাবা রোডের উপরে আমরা স্পিরিটে বাইক চালাই, বেরাদার কোন ভাই বাইকে ধাক্কা লেগে
বেরাদার এক ভাই এক সেকেন্ড হয়ে যায় আল্লাহু আকবার বেরাদার মিল্লাত ইসলামিয়া আমরা বলে থাকি যে এই ভাইটা যদি স্পিরিটে বাইকটা যদি না চালাইতো তাহলে তার অ্যাক্সিডেন্ট হয়ে রোডে মারা যেত না বেরাদার এটা ভুল কথা বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দফতারে লিস্ট করে দিয়েছে যে বেরাদার এই খালেক আজকে এই মুখতার আজকে বাইকে ধাক্কা লেগে তার ছেলে ইন্তিকাল হবে তার মওত করা হয়ে যাবে আল্লাহু আকবার বেরাদার এটা আমরা ভুল ধারণাধারী বেরাদার এটাই তার নামে জান্নাতের দফতরে ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিস্ট করে রেখেছেন আপনারা তাবারক ওয়া তাআলা জান্নাতের দফতরে লেখা আছে বেরাদার যে আল্লাহর বান্দা কি হালে যাবে এটা একদম বেরাদার জান্নাতের দফতরে লিস্ট করা হয়েছে আসেন ভাই এবারে বুখারী শরীফ জিলদ আউয়াল সফা নাম্বার عن عبد الله ابن عمر أن النبي صلى الله تعالى عليه وسلم قال إن أحدكم عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقول هذا الذي مقعدك حتى يبعثك الله يوم القيامة ইসলামিয়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আমার হাদিসে আমার ওয়াজের দিয়ে খেয়াল করবেন আমি আপনাদের মাতৃভাষা বাংলাতে বলি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে থেকে যখন কোনো মৃত্যু ব্যক্তি হয় তারপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তার সকাল সন্ধ্যা তাকে ঠিকানা দেখানো হয় যদি কোনো আল্লাহর जिक्र करने वाली बंदी अल्लाह जिक्र करने वाला बंदा जान কি বলে আপনার জান্নাতি হলে জান্নাত দেখানো হবে তারপরে আমার রব্বুল আলামিন বললেন যদি কোনো বান্দা বান্দি রব্বুল আলামিন বলেছেন যে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে কোনো সন্দেহ না হাদিস পাকের মধ্যে বলে ইন্নাল্লাহা হারামা على الأرض أن تقول أجساد الأنبياء فنبي الله حي ارجع جوره বলবেন না বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললে যে ও জমিন ও মাটি শুনো আমার নবী পাকের দেহ নবী পাকের দেহ মোবারককে স্পর্শ করার জন্য হারাম করে দিলাম জোরে বলবেন না কি হলো আরে এবং নবী পাকের দেহকে স্পর্শ করা হারাম করলেন এটা কে করলেন আমি না আপনি এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে আমার নবী পাকের যেন একটা রোম পর্যন্ত স্পর্শ না হয় ফানাবিউল্লাহ হাইকের ইরজা কর এবং নবী পাকের রওজা মুকদ্দাসে রওজা মুবারাকে জান্নাতের খাবার প্রবাহিত হয় জোরে বলবে আর আমাদের মধ্যে কিছু দুমকাটা লোক আছে যে নবীর নাম না নিলে নবীর নাম যখনই নেওয়া হয় আর আপনার মজলিসে থাকবে না নবীর নাম নিলে সালাতু সালাম পাঠ করলে মজলিস ছেড়ে দূরে চলে যায় আর ওই গাধা
ওই পাপী চায় বলে নবী আবার কিসে, নবী তো মারা গিয়েছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি আমার নবীর আশিক হবে না, আমার আশিক হবে না, যে ব্যক্তি আমার নবীর দিওয়ানা হবে না, আমার দিওয়ানা হবে না, যে ব্যক্তি আমার নুরানি তাজাল্লি খানাকে দেখাবে না, আমার নুরানি তাজাল্লি খানা তোর সব পাবে না, আমার নুরানি তাজাল্লি খানা সাফাত। বেরাদার নবী আমার বলেছেন যে ব্যক্তি আমার প্রতি দরুদ পড়ে, নবী বলেছেন আমার যে ব্যক্তি আমার প্রতি সালাত ও সালাম পাঠ করে, যে ব্যক্তি আমার উপরে খুশসালাম পড়ে, আমার নবী আমার বলে যে ব্যক্তি আমার প্রতি খুশসালাম পাঠ করে, আমার কিয়ামতের ময়দানে আমার নিকটবর্তী বসতে পাবে, আমার নূরানির তাজাল্লি পাবে, আমার নূরানির দর্শন পাবে, আমার নূরানির খুশবু পাবে, জান্নাতের রাস্তা খুঁজে পাবে। নবীকে আমাদেরকে মুহাব্বত করতে হবে। নবীর নাম না নিলে নামাজ হবে না, নবীর নাম না নিলে আজান হবে না, রাসূলুল্লাহর নাম না নিলে আপনার কি বলে কোন দুরূদ শরীফ কবুল হবে না, দোয়া কবুল হবে না। নবীর নাম না নিলে ওই বাড়িতে রহমতের বর্ষা হবে না। قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال والذي نفسه بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। জোরে বলবেন না বেরাদার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা কতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণ তোমার পিতা এবং মাতা এবং সন্তান সন্ততি থেকে অধিক পরিমাণ আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফাকে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। হাজি হোক না কেন, যতই গাছে হোক না কেন, যতই পীর হোক না কেন, যতই আপনি কি বলে অট্টালিকা বাড়িওয়ালা হোক না কেন, নবীর আশিক ওলির আশিক যার ভিতরে নাই সেই ব্যক্তি পূর্ণ ঈমানদার। আল্লাহু আকবার। আসলে বেরাদার আরো একটি হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতি জারিয়াতিন আও ইলমিন ইনফাতাউ বিহি আও ওয়ালাদিন সালিহ यदुउ लहू। जब इंसान मर जाता है तो उसी का अमल कर जाता है, मगर 3 अमल सबे बराबर जारी रहते हैं। इश्क का ये जारी इल्म जिससे नफा हासिल किया गया।